নমস্কার বন্ধুরা, অবসরের রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো পনির কোফতা। পনির কোফতা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতন পনির। আর প্রথমেই যে জিনিসটা লাগবে সেটি হলো ময়দা। তো দেখো, ময়দা আর পনিরটাকে আমি একসঙ্গে কিন্তু মেখে নেব। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মতন ঘি। ময়দাটা কিন্তু আমি একেবারে অনেকটা দেব না, প্রথমে পনিরটাকে নিয়ে আমি আস্তে আস্তে করে স্ম্যাশ করব, অর্থাৎ গুঁড়ো গুঁড়ো করে দেব। এবার তার মধ্যে অল্প অল্প করে ময়দা আমি এখানে অ্যাড করব। এবার বন্ধুরা, আমি জানিয়ে রাখি যে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মায়ের তৈরি, আর আজকে আমার মা কিন্তু এই রেসিপিটা তৈরি করছে। তো চলো রেসিপিটা এর পরে কী হয় সেটা আমি দেখি। আর আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার চ্যানেল কিন্তু 500 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, এবং সবাই যারা ইউটিউব করো তারা কিন্তু অনেকেই ভাবছো যে 500 সাবস্ক্রাইবার অতিক্রম করলেই কি আমি ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাব। তো হ্যাঁ বন্ধুরা, মনিটাইজেশন কিন্তু পাওয়া সম্ভব। তো তার ফাঁকেই তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পনিরের মধ্যে আমি 1 চা চামচ মতন চিনি আর হাফ চা চামচ মতন নুন এখানে যোগ করে নিলাম, এবং যোগ করে আমি খুব ভালোভাবে আবার স্ম্যাশ করব। এবার দেখো, ডোটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এইবার হাতে হালকা করে একটু ঘিটা আমি মাখিয়ে নিয়েছি, তারপর এভাবে গোল গোল বলের আকারে আমি করে নেব। তো সেই ফাঁকে আমি তোমাদেরকে বলে দিই যে মনিটাইজেশনটা কিভাবে পেলাম। ইউটিউবের নিয়ম অনুযায়ী তোমরা সকলেই জানো যে 3000 মিনিট কিন্তু অতিক্রম করতে হয়, এবং তাও কিন্তু শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে। তো আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমি 3000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম, আর তারপরেই কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি। এবার আমি তোমাদেরকে বলে দিই যে আলুগুলো এখানে দেখো কিভাবে আমি কেটে নিয়েছি। জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হতেই আলুগুলো কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে আমি রেখে দেব। এবার দেখো, সাইডে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবং এই পাত্রের মধ্যে কতগুলো গুঁড়ো কিন্তু আমি মিক্স করব। প্রথমে আমি এখানে 3 চা চামচ মতো চাল মগজের গুঁড়ো দিলাম। এবার আমি এখানে দেব 3 চা চামচ মতন সাদা তিল, আর তারপরে শেষে আমি এখানে 2 চা চামচ মতন পোস্তর গুঁড়ো যোগ করব। তো বন্ধুরা দেখো, আলুটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এবার দেখো, এখানে 4টে টমেটো আমি নিয়েছি, আর টমেটোগুলো এবার আমার পেস্ট করতে হবে। আর যে গুঁড়োটা আমি নিয়েছিলাম এই গুঁড়োটা বাটির মধ্যে নিয়ে আমি এবার এটাকে মিক্স করছি। এটা শুধু মিক্স করলেই হবে না, এটা কিন্তু মিক্সিতে পেস্টও করতে হবে। আর টমেটোটা দেখো পেস্ট হয়ে গেছে, আর পাশে যে পেস্টটা তোমাদের দেখালাম এটা কিন্তু মিক্সিতে এখনও পেস্ট করা হয়নি, মিক্সিতে আমরা পেস্ট করব। তো তার ফাঁকেই তোমাদের বলে রাখি যে ইউটিউবে 3000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, তাও আবার কপিরাইট ফ্রি হতে হবে সেই সমস্ত ভিডিওগুলোতে। এবার দেখো, এখানে কিন্তু পেস্টটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু জল ঝরানো হয়ে গেছে, আর একটা সাদা কড়াই নিয়ে নিয়েছি, পরিষ্কার কড়াই। কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি গোল গোল যে বলগুলো গড়েছিলাম সেই বলগুলোকে এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। সেই ফাঁকেই তোমাদের বলে দিই যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করলেই কিন্তু ইউটিউব থেকে টাকা দেয় না। তো টাকা কখন দেয়? টাকা কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা পেতে পারো। তো বন্ধুরা, এবার আমি দেখো একটা বাটিতে অল্প পরিমাণ দই নিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু রান্নার সময় আমার কাজে লাগবে। তো মা এবার বড়াগুলো ভাজছে ভালো করে। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিও বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু মাঝে মাঝেই কিন্তু তোমরা খুলে দেখবে যে সেখানে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা। তো ওয়াচ টাইম কমপ্লিট হলেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দেবে ইউটিউবে যে মনিটাইজেশন অন করার জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কিন্তু মনিটাইজেশন অন হয় না। কী কী কারণে অন হয় না সেই সমস্ত জিনিস জানানোর জন্য কিন্তু আরও একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব। তো সেই ফাঁকে চলো রেসিপিটা আরেকটু বলে দিই। তো
তো যে তেলটা কড়াইতে ছিল সেই কড়াইতে আমি আলুটা ভেজে নিয়েছি তেলটাতে। তারপরে আরও একটু তেল দিলাম, আর এখানে দেখো ফোড়ন দিচ্ছি। 4টে মতন গোটা এলাচ দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম অর্থাৎ পোস্ত, কাজু বাদাম, চালমগজ, সেই পেস্টটা এবার আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রেসিপি যে আমরা চ্যানেলগুলোতে দেখি সব রেসিপি কি নিজেরা ট্রাই করি? না, ট্রাই করি না। কারণ অনেক রেসিপি আমরা দেখি, দেখতে ভালো লাগে তাই, কিন্তু অনেকে আবার সেই রেসিপিগুলো কিন্তু ট্রাইও করেন। এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম টমেটোর পিউরিটা। টমেটো আর পোস্তর যে পেস্টটা ছিল সেই পেস্টটা কড়াইতে নাড়াচাড়া করেছি প্রায় 10 মিনিট মতন। এবার দেখো তেলটা কেমন ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করছি। 5 মিনিট মতন নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করলাম। আর এবার শুধু আমার আলু আর যে গোল গোল বলগুলো ভেজেছিলাম পনিরের, সেগুলো দেওয়ার পালা। এখানে আমি 1 টেবিল চামচ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতন চিনি। এইবার আমি ঝোলটাকে ফুটতে দেব। এবার আমি সেদ্ধ করা ভাজা আলুগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো বাড়িতে, কারণ রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এটা কিন্তু আমার মায়ের রেসিপি। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে এখানে যোগ করে দিচ্ছি, আর ঝোলটা আমি এখানে 5 মিনিট মতন ফুটতে দেব। বন্ধুরা, যারা তোমরা ইউটিউবার আছো, নতুন চ্যানেল খুলেছো, তারা হয়তো অনেকে শখের বশে খুলে ফেলেছো, কিংবা হয়তো কিছু ইনকামের চেষ্টায় ইউটিউব চ্যানেল খুলেছো। তো তোমরা কিন্তু হাল ছেড়ে দিও না, কারণ সাবস্ক্রাইবার আসতে প্রথম বেশ কিছুটা সময় লাগে, কিন্তু কোয়ালিটি ভিডিও আপলোড করলে ভালোই সাবস্ক্রাইবার আসতে থাকে। তো তোমরা সাবস্ক্রাইবার আসার জন্য বেশ কিছু শর্টস কিন্তু তোমার চ্যানেলে অ্যাড করতে পারো। এবার দেখো আমি আমার এই রান্নাটাতে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে 1 চা চামচ মতন ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটি খেতে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর মনিটাইজেশন সংক্রান্ত অনেক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করতে থাকো।